আজকে আমি বানাবো দই পরোটা। এর জন্য আমি ময়দা নিয়েছি আর স্লাইড একটু চিনি নেবো। আর যেহেতু 6 পিস পরোটা বানাবো এর জন্য আমি টক দই নিয়ে নিয়েছি। এটা আনুমানিক 100 গ্রাম মতন হবে। আমি বড় প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। একটু নুন নিয়ে নিলাম। এবারে পরিমাণ মতন আমি ময়দা নেবো। এবার আমি এতে চিনি অ্যাড করছি, স্লাইড। এবার দইটা অ্যাড করে দেবো। এবার আমরা কিচেনে যে জল ইউজ করি নর্মাল টেম্পারেচারে, সেই জলটা আমি এতে অ্যাড করে দেবো। এবার আমি না একটা শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, ধনে ভেজে এটা একটা মশলা তৈরি করে রাখি, তো এটা আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো। আর একটু স্লাইড অল্প পরিমাণ সয়াবিন অয়েল অ্যাড করলাম। এবার না এটা আমি এরকম করে মাখিয়ে মাখিয়ে নরম তুলতুলে একটা ডো বানিয়ে নেব। তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এটার মধ্যে একটু সয়াবিন অয়েল দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি, খাওয়ার সময় ভেজে নেওয়া যাবে। ডোটা রেখেছিলাম, একদম পুরো তুলতুলে নরম হয়ে গেছে। এগুলোকে আমি এরকম গোল করে এবার একটা একটা করে বেলে নেব। মাঝখানে তেল দিয়ে আর ভালো করে সব মুড়ে নেব। এবার এটাকে আমি বেলে নেব। তো এদিকে আমি একে একে পরোটা সব ভেজে নেব। সব পরোটাগুলো একদম ফুলে একদম মচমচে হবে, অনেকক্ষণ মাখিয়ে রাখা ছিল তো, একদম মচমচে পরোটা। বেশ রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে চলে। খেতে খেতে তো 12টা বাজবেই। এইভাবে আমি একে একে সব পরোটা ভাজবো। মুচমুচে পরোটা। তো আমার ডিনার এখানে রেডি। এখানে আছে ঢেঁড়স ভাজা, ডিমের আমলেট, আম, একদম গরম রসগোল্লা, আর সাথে আছে একদম গরম গরম দই পরোটা, আর সাথে আছে খাবার পর অ্যালোভেরা। তো আমার ভিউয়ার্সদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। ভিডিওটা এখানে এন্ড করছি। শুভরাত্রি।